পেটকে আমাদের সেকেন্ড ব্রেন বলা হয়। তো কেন পেট আর ব্রেন ইন্টার রিলেটেড, এইটা নিয়ে অনেক ধরনের রিসার্চ চলছে, গাট ব্রেন নেক্সিস। ঠিক আছে, নমস্কার। আজকে একটা পেশেন্টের গল্প বলি। ওই পেশেন্টটা বিগত অনেক বছর ধরে মানে গ্যাস অম্বল, বমি হচ্ছে, আর সকালবেলা বমিটিং হচ্ছে, অনেক সময় দেখছি কি খাবার পরেই বারবার পটি যাচ্ছে, আর দেখছি পটি গেলে পটিটাও ক্লিয়ার হচ্ছে না। সব রিপোর্ট করিয়েছে, এন্ডোস্কোপি করিয়েছে, কোলোনোস্কোপি করিয়েছে, ইউএসজি করিয়েছে, সব রিপোর্ট নর্মাল। আমার কাছে এরকম পেশেন্ট অনেক আসে, যারা হায়দ্রাবাদে দেখিয়েছে, যারা হয়েছে কি আপনার ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাস্ট্রো ডাক্তারবাবুকে দেখিয়েছে। তো ওনার যে সমস্যাগুলো উনি ভুগছেন পুরোপুরি সমাধান পাচ্ছেন না। তো ওনারাই লাস্টে আমাদের কাছে রেফার করেন গ্যাস্ট্রো ডাক্তারবাবুরা, কি কোনো একজন নিউরোসাইকিয়াট্রিস্টকে দেখান। তো এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে, এইগুলোকে আমরা ফাংশনাল বাউল ডিসঅর্ডার বলি। ঠিক আছে, এইটাতে কি হয়, এখানে সব রিপোর্ট গ্যাস্ট্রোলজিক্যাল রিপোর্ট নর্মাল থাকে। এখানে আমাদের যে পেশেন্টের স্ট্রেস রিলেটেড ইস্যুর জন্য পেটের মধ্যে অ্যাসিড সিক্রেশন বলুন, না বাওয়াল ডিস্টারবেন্স বলুন, না যে একটা পেরিস্টালটিক মুভমেন্টে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে থাকে, এই জন্য কি হয়, এই পেশেন্টগুলো যে সিমটমটা বাউল রিলেটেড, বারবার পায়খানা মোশন লাগা, বারবার হচ্ছে কি ভমিটিং টেন্ডেন্সি হতে পারে, তারপর হচ্ছে কি কিছু খাবার পরে পটি লাগতে পারে, স্ট্রেস হলে পটি লাগতে পারে, এই জিনিসগুলো হতে পারে। তো আমার এখানে যাদের কম সমস্যা থাকে ওদেরকেও আমরা সাধারণত কাউন্সিলিং এর মাধ্যমে ট্রিটমেন্ট করে, কিছু কিছু থেরাপি থাকে, যেরকম অ্যাবডোমিনাল ব্রিদিং এক্সারসাইজ থাকে, কিছু থেরাপি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আর যাতে খুব সিভিয়ার কন্ডিশন থাকে, যারা অনেক বছর ধরে ভুগছেন, ওদেরকে তো ডেফিনেটলি আমরা নিউরোসাইকোলজিক্যাল মেডিসিন চালিয়ে অ্যালং উইথ কাউন্সিলিং চালিয়ে অনেক ওষুধ ছাড়াও লাইভ লিড করতে পারছে। আর একটা জিনিস বলবো, যে আমাদের যে ব্রেন এক্সিস, ঠিক আছে, ধন্যবাদ। আমি ডক্টর ডি সাহা, নিউরোসাইকিয়াট্রিস্ট ফ্রম আসানসোল। এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য কাইন্ডলি আমার পেজকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।